শিমালি। ওই ব্যক্তিটা মারা গেল, তাকে কবরে রেখে আসলো। রমজান মাসে রোজা রেখেছে, রোজা রাখার কারণে তার মরণের পরে তার বাম পাশে রোজা যে খাড়া হয়ে যাবে, ফেরেশতারা যে ধাক্কা দেবে, ওঠ বেটা ওঠ। আর ওই রোজাতে বলবে, সাবধান, ওকে ডিস্টার্ব করিয়ে না, ওকে ঘুমাইতে দাও, কারণ রমজান মাসে আমাকে রোজা কষ্ট করে রেখেছে। তার কি কবরের সাল জব দিতে হবে, আমি তার জব দিয়ে দিচ্ছি, ওকে আরামে ঘুমাইতে দাও। আসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, দুনিয়ার বুকে ভালো কাজের সাথে শামিল হতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, এবং অন্য অন্য নেক আমল যত আছে, এই নেক আমলগুলো তার পায়ের কাছে যে খাড়া হয়ে যাবে। এবার ফেরেশতা মাথার কাছে চান্স না পেয়ে, ডান পাশে চান্স না পেয়ে, বাম পাশে চান্স না পেয়ে, তার পায়ের কাছে যখন ফেরেশতা চলে যাবে, আসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। দুনিয়ার বুকে আমরা কার সাথে কেমন ব্যবহার করতেছি, ভালো ব্যবহার করতেছি না খারাপ ব্যবহার করতেছি, এইটা আমি আর আপনি সবাই জানি, আমি কার সাথে কোন রকম ব্যবহার করতেছি। এই ভালো ব্যবহার, ভালো কাজ, হজ যাকাতগুলো, যা 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 যে আমল আছে, এই আমলগুলো আমার আপনার পায়ের কাছে যে খাড়া হয়ে যাবে। ফেরেশতা যে পাটা ধরে এই রকম নাড়া দেবে, ওঠ বেটা ওঠ, ওঠ, চল জব কর। আর আপনার যত ভালো ভালো নেক আমল আছে, ওই নেক আমলগুলো তাকে বলবে, একে ঘুমাইতে দাও, কারণ এ দুনিয়ার বুকে যত ভালো কাজ করেছে সেই ভালো কাজ আমি, একে ডিস্টার্ব করিও না, একে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, সব জানেন। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ, আপনার এমন এক বান্দা কবরে এসেছে, কেমন এক বান্দা কবরে রেখে গেছে। রব্বুল আলামিন তার কবরে কোরআন যে খাড়া হয়ে গেছে, কোরআন আমাদেরকে তার সল জব করতে দিল না। নামাজ যে খাড়া হয়ে গেছে, নামাজ সেই নামাজে সল জব করতে দিচ্ছে না। রমজান মাসের রোজাগুলো সল জব করতে দিচ্ছে না। এবং দুনিয়ার বুকে সে তো যত ভালো ভালো কাজ করেছে, সেই ভালো কাজগুলো তার পায়ের কাছে যে আমাদেরকে সল জব করতে দিচ্ছে না। আল্লাহ বলে, ওকে গাড ডিস্টার্ব করবি না, ওকে বেগাইরি হিসাব, আর ওর কোনো হিসাব নেওয়া হবে না, ওকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও। আমার বন্ধুরা বাবাজিরা, তো আমার বন্ধুরা বাবাজিরা, আমি তো আপনাদেরকে বলার এই উদ্দেশ্য, জীবনে ওয়াজ শুনবেন, বহু ওয়াজ শুনেছেন, বহু জলসা শুনেছেন, আপনাদের এখানে জলসা বলে, বহু জলসা শুনেছেন, কিন্তু আমাদের কিছু আমলে তো আনতে হবে ভাই, আমাদের কিছু আমলে আনতে হবে। যারা কোরআন পড়তে জানেন না, তারা ওই চুপচাপ বসে থাকে, যে বললে বলে যে না আমি পড়তে পারি না, তার কি বলবো। বুড়ো বয়সে, বুড়ো হয়ে গেছেন, অজু করে যখন মসজিদে আসে চুপচাপ বসে থাকবেন, জিকির করবেন, তা নাহলে ওই কোরআনটাকে খুলে খুলে তো দেখবেন, হাত বুলাই বুলাই দেখবেন, হয়তো কেউ জিজ্ঞেস, ওর বাবা এদিন হাফেজ সাহেব এসে দেখ, অনেক ওই কোরআন নিয়ে পড়তেছে। জিন্দেগিতে তো দেখলাম না। যত বলবে ততই আপনার লাভ, কারো কথা শুনবেন না, কোরআনটাকে মহাব্বত করেন, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করেন, এবং কোরআন সম্ভব প্রত্যেক দিন সম্ভব হলে কোরআনের সাথে সম্পর্ক করেন। ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব তো, ইনশাআল্লাহ এই আমলটা আমরা করব তো। আমার বন্ধুরা বাবাজিরা, তো আল্লাহর রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট্ট ছোট্ট নেক আমল করবা, যেই আমলগুলো আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সহজ হয়ে যাবে। সেই আমলগুলোর মধ্যে যেইটা বললাম, আপনি কোরআন পড়তে যাবেন না, আল্লাহ আপনাকে মাহরুম করবে না, আল্লাহ আপনাকে ভুলে যাবে না।
আপনি জবান দিয়ে জিকির করতেছেন, ভাবতেছেন আমি মনে হয় আমার লস হচ্ছে। আমার বন্ধুরা, বাবাজিরা, মা বোনেরা শুনে রাখেন, জবান দিয়ে জিকির করবেন, আপনার কোনো দিন লস হবে না। কারণ জিকিরটাই হচ্ছে কিয়ামতের দিনের পুঁজি। তো ছেড়ে দিই। আমরা এই অবধি যা শুনলাম, এই পর্যন্ত যা শুনলাম, আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে জাবানে জিকির করার আর কোরআনের সাথে সম্পর্ক রাখার, কোরআনওয়ালাদেরকে ভালোবাসার আমাকে আপনাকে তৌফিক দান করুক বলি আমিন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কিছু কথা বলবেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ।